ব্রাহ্মণবাড়িয়ায় আসতে না আসতেই শুনতে পাই হঠাৎ করে আমার আব্বা নাকি অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। আর এটা শোনার পর থেকে তো আমার মাথায় আর কোনো কিছুই কাজ করতেছিল না। আমি শুধু আমার আব্বাকে দেখতে চাচ্ছিলাম। তো পরদিনই আমাকে আবার রিয়াদ ঢাকায় নিয়ে যায়। সাথে আবার ব্রাহ্মণবাড়িয়ায় এসে দেখি যে আমার ননদ আমার জন্য বার্থডে গিফট কিনে রাখছে। মানে বার্থডে এখনো আসতে পারে নাই, বাট এর আগেই ২ টা গিফট পেয়ে গেছি। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ সবসময় আমাদের সবাইকে ভালো রাখুক। এই ভিডিওগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আসার পরের দিনের ভিডিও, মানে ২৯ জুনের ভিডিও। তো ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে নিয়েছি, লাঞ্চে আবার আমি হচ্ছে রোস্ট আর পোলাও খেয়েছিলাম। আমার শাশুড়ি হচ্ছে দাওয়াত খাওয়াইছিল, আর তখন আমি ঢাকায় ছিলাম, এর জন্য আমার জন্য খাবার রেখে দিয়েছিল, সেটাকেই গরম করে খেয়েছি। সন্ধ্যায় আবার একটু চা খাচ্ছিলাম, তার সাথে আবার রিমি আপু পেনকেকের মতো একটা কি যেন বানিয়েছিল, অনেক বেশি মজা হয়েছে। তো এইদিকে আবার আমি আলমারি খুলতেই দেখে কাপড়ের সবকিছু আমার গায়ের উপর পড়ে যাইতেছে, মানে আলমারির অবস্থা এরকম করে রাখছে রিয়াদ। তারপর এগুলো এখন ভাঁজ করতে হবে আমার, বাট এর মাঝখানে আবার আইজা আসছিল। তো আইজা আর আমি একটু গান ছেড়ে মজা করতেছিলাম। তো এই যে সবকিছু আস্তে আস্তে ভাজও করতেছিলাম, আর ওইদিকে আবার দেখলাম রাতেবেলা অনেক সুন্দর একটা চাঁদ উঠছে, যেটা আমার ভিডিওতে 1%ও বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ওই দিন হচ্ছে আবার ব্রাজিলেরও খেলা ছিল, আর এই দিন অনেক বেশি নার্ভাস ছিলাম, অনেক ভয়ও পাচ্ছিলাম। বাট এর মাঝখানে আবার রিয়াদ বাসায় চলে আসছে, তো আমাকে বলছে ওকে খাবার রেডি করে দিতে, ওর জন্য আমি কাবাব ভাজতে গিয়েছিলাম। এগুলো যে আমি যে বানিয়েছিলাম কাবাবগুলো সেটাই। তো এরপর আবার খেলা দেখতে আসি, আর এর মাঝখানে হচ্ছে ব্রাজিল একটা গোল খেয়ে যায়। সাথে সাথে রিয়াদ আলমারি থেকে জার্সি বের করে নিজেও পরে, নিজের ভাগ্নিকেও পরে, আর আমাকে নিয়ে মজা নিতেছিল। এর মাঝখানে আবার ব্রাজিল একটা গোল দিয়ে দেয়, মানে আমি তো লিটারালি এই গোল দেখে কান্না করে দিছি। সেইটাকে আবার স্ন্যাপ নিয়ে ও লামুজানের কাছে পাঠায় মজা নিচ্ছিল। তো যাই হোক, এই যে খেলা শেষ, ওই দিন ব্রাজিলই উইন হয়, বাট জাপান খুবই ভালো খেলছিল, খুবই ভালো খেলছিল, আর ওদের জন্য অনেক খারাপও লাগতেছিল। তো যাই হোক, যখন ফাইনালি ব্রাজিল জিতে গেছে তখন আমিও আমার জার্সি বের করে পড়েছি, সাথে আইজাকেও পড়াইছিলাম। তো এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এরপর রাতে বসে বসে প্রিঙ্গলস খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার ফুপ্পা শ্বশুর নিয়ে আসছিল। এটা হচ্ছে আবার পরের দিন সকালের ভিডিও। এই দিন হচ্ছে ব্রেড, ডিম পোজ আর বাদাম দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এখন আমি রান্না বান্না করতে যাব। এই দিনের রেসিপি ছিল আমাদের বেগুন আলু দিয়ে তরকারি রান্না করব, এটার মধ্যে ডিম দিব আর কি। না, এদিন মাছের তরকারি রান্না করেছিলাম, মাছ দেওয়ার আগে আমি আমার জন্য তুলে রাখছিলাম। আর তার সাথে হচ্ছে আমি মাছ ভুনা করব আর চিচিঙ্গা ভাজি করব। সরি সরি, আমার একটু মিস্টেক হয়ে গেছে, মাছ ভুনা করব না, মাছটা ভাজছিলাম হচ্ছে বেগুনের তরকারিতে দেওয়ার জন্য। আর সাথে হচ্ছে আমি মুরগি ভুনা করব, কারণ রিয়াদ হচ্ছে বেগুনের তরকারি খায় না, তাই ওর জন্য মুরগি ভুনা করা হচ্ছিল। আর সেদিন কি হয়েছে জানো, মুরগি ভুনাতে আমি আদা দিতে ভুলে গেছি। আদা দিতে ভুলে গেছি বলতে আদার যে বাটিটা সেটা বের করে রাখতে ভুলে গেছি, তো এটার বরফটা গলতেছিল না। আর এরপর আমি অনেক গুতাগুতি করার পর অল্প একটু আদা দিতে পারছি, মানে পর্যাপ্ত পরিমাণ আদা দিতে পারি নাই। তো যাই হোক, এখানে এই যে মুরগিও কষায় নিচ্ছিলাম, আর আমি শুধু ভাবতেছিলাম আল্লাহই জানে খেতে কেমন হয়। তো আমি কত গাধা, মানে ওই টাইমে আমার মাথায় কাজ করে নাই যে এটাকে আমি ছুরি বা বটি দিয়ে কেটেও তো দিতে পারতাম। যাই হোক, এখন আমি আমার লাগেজের কাপড়গুলো বের করে হচ্ছে আলমারিতে রাখবো। আর আমার আলমারিতে এই পার্সেলটা ছিল, আমি ভেবেছি ফিদারি পার্সেল, বাট পরেও আমাকে কল করে বলে যে এটা আমার বার্থডে গিফট, ও কিনে রাখছে। তো ফিদাকে অলরেডি আমি থ্যাংক ইউ বলে দিছি, তো আরো আরো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। তো এরপর আবার দেখলাম রিয়াদের একটা পারফিউম, এটাও নাকি ফুপ্পা ওর জন্য আনছিল, আর এটা আমাকে খুলতেই দেয় নাই এখন পর্যন্ত, তাই আমি এটা স্মেল কেমন এখনো জানি না। স্মেলটা কেমন হবে এটার জন্য আমি অনেক কিউরিয়াস ছিলাম, যেহেতু এটা ওয়াইএসএল এর পারফিউম, আর তার সাথে হচ্ছে আমি প্রায় সময় রিয়াদের পারফিউম ইউজ করি, আমার ভালো লাগে। তো এরপর হচ্ছে এটা পরের দিনের ভিডিও। এই দিনই আমি জানতে পারি যে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, মানে রান্না বান্না শেষে আমি শাওয়ার করতে গিয়েছিলাম, আর এসে দেখি মাহা আমাকে একটা টেক্সট করছে যে মামার শরীর কেমন। মানে সবাই জানতো, শুধু আমি আর বড় আপু জানতাম না, যেহেতু আমরা দুজন দূরে, তাই আমাদেরকে জানানো হয়নি। ইভেন আমি জানার আগে রিয়াদও জানে, বাট আমাকে কেউ বলে নাই। বাট আমাকে রনি ভাইয়া ভয়েস দিয়ে রাখছিল, বাট আমি রান্না বান্নার ব্যস্ততাতে ভয়েসটা দেখিও নাই, শুনতেও পারি নাই, নয়তো আমি তখনই জেনে যাইতাম। তো আমি মাহার মেসেজ দেখার সাথে সাথে রিয়াদকে জিজ্ঞাসা করছি, রিয়াদ আব্বার কি হয়েছে, তুমি কি কিছু জানো, সত্যি করে বলো। তো ও আমাকে বলতেছিল না, আমি ডিরেক্ট মাকে ফোন দিই। তো এরপর মা যখন আমাকে বলে, আমি শোনার সাথে সাথে হাউমাউ করে কান্না করে দিই। আমি কিছু বুঝতেছিলাম না যে আমি কি করব। আমাকে রিমি আপু বারবার বলতেছিল তুমি শান্ত হও, নিজেকে স্ট্রং রাখো। আমিও ভাবলাম যে আসলে আমি যদি স্ট্রং না হই আমি বাকিদেরকে কিভাবে সামলাবো, বড় আপু তো এখন নাই। আমি জাস্ট আল্লাহর কাছে মোনাজাতে দোয়া করতেছিলাম, আল্লাহ আমাদের দিকে তাকে আমার আব্বাকে সুস্থ করে দাও। আমি সবসময় দোয়া করি আল্লাহ পৃথিবীর সকল বাবা মাকে সুস্থ রাখুক, তাদের সন্তানদের কাছে সুখে রাখুক। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।